মাতৃগর্ভে থাকা শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। পৃথিবীর আলো দেখার আগে অনেক অনাগত শিশুর ভাগ্য নির্ধারণ হয়ে যায় সে ছেলে নাকি মেয়ে, শুধু এই এক প্রশ্নের উত্তরে। গর্ভের সন্তানের লিঙ্গ জানার আগ্রহ অনেকের কাছে স্বাভাবিক কৌতূহল, পারিবারিক প্রস্তুতি কিংবা সামাজিক আগ্রহের বিষয়। কিন্তু এই জানার আগ্রহ যে একসময় বৈষম্য, নারী বিদ্বেষ এবং সম্ভাব্য কন্যা ভ্রূণ হত্যার মতো ভয়াবহ সামাজিক সমস্যার জন্ম দিতে পারে, সেই বাস্তবতাকেই সামনে এনে যুগান্তকারী এক রায় দিয়েছেন হাইকোর্ট। 2024 সালের 25 ফেব্রুয়ারি দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার প্রকাশিত হয়েছে। এতে হাইকোর্ট স্পষ্টভাবে বলেছেন, গর্ভের অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা কেবল একটি চিকিৎসাগত তথ্য নয়, বরং এটি নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি মানবাধিকার ইস্যু। বাংলাদেশে এখনও বহু পরিবারে পুত্র সন্তানের প্রতি প্রবল সামাজিক ঝোঁক রয়েছে। বিশেষ করে গ্রামীণ সমাজের অনেক অংশে ছেলে সন্তানকে বংশের উত্তরাধিকার, বৃদ্ধ বয়সের ভরসা বা অর্থনৈতিক শক্তি হিসেবে দেখা হয়। বিপরীতে মেয়ে শিশুকে অনেক সময় বোঝা, নিরাপত্তাজনিত উদ্বেগ বা বিয়ের খরচের সঙ্গে যুক্ত করে দেখা হয়। এই সামাজিক মানসিকতার সুযোগ নিয়ে কিছু হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গোপনে ভ্রূণের লিঙ্গ জানিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়। যদিও বাংলাদেশে এ বিষয়ে সুস্পষ্ট আইনি কাঠামো এতদিন কার্যকর ছিল না। বাস্তবে ছেলে হবে না মেয়ে এই প্রশ্নকে কেন্দ্র করে চিকিৎসা ব্যবস্থার এক অনৈতিক বাণিজ্য গড়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করেন, এখনও বাংলাদেশে ভারত বা চীনের মতো ব্যাপক হারে কন্যাভ্রূণ হত্যার প্রমাণ না মিললেও সামাজিক প্রবণতা ও প্রযুক্তির অপব্যবহার ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারত। সেই ঝুঁকি আগেভাগে ঠেকাতে আদালতের এই রায়কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভ্রূণের লিঙ্গ প্রকাশের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য তৈরি হয় এবং এটি সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার পথ খুলে দিতে পারে। ভ্রূণের লিঙ্গ প্রকাশ অনেক সময় নারীর উপর আরও মানসিক নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়। আদালত মনে করেন, এ ধরনের কার্যক্রম বাংলাদেশের সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের পরিপন্থী। এই অনুচ্ছেদগুলো নাগরিকের সমতা, আইনের দৃষ্টিতে সম অধিকার, বৈষম্যহীনতা এবং জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করে। আদালতের মতে, গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেই তথ্যকে কেন্দ্র করে যদি কোনো শিশুর জন্মের অধিকারী ঝুঁকির মুখে পড়ে, তবে তা সরাসরি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দিয়েছেন। এতে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হবে। কেন্দ্রীয় ডাটাবেস কার্যকর হলে কোন প্রতিষ্ঠানে কী ধরনের পরীক্ষা হচ্ছে, কোন রোগীকে কি রিপোর্ট দেয়া হচ্ছে, এসব বিষয়ে সরকারের নজরদারি বাড়বে। একই সঙ্গে ভ্রূণের লিঙ্গ প্রকাশকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক ব্যবসা নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে। রায়ে ভারতসহ বিভিন্ন দেশের উদাহরণও উল্লেখ করেছেন আদালত। ভারত বহু বছর আগেই প্রি কনসেপশন অ্যান্ড প্রি নেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট প্রণয়ন করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। এর পেছনে বড় কারণ ছিল দেশটিতে ভয়াবহ লিঙ্গ বৈষম্য। দীর্ঘদিন ধরে ছেলে সন্তানের প্রতি অতিরিক্ত ঝোঁকের কারণে অনেক এলাকায় কন্যা শিশুর জন্মহার অস্বাভাবিকভাবে কমে যায়। কিছু অঞ্চলে প্রতি 1000 ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা বিপজ্জনকভাবে কমে আসে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে এখনই শক্ত অবস্থান নেওয়া না হলে ভবিষ্যতে একই ধরনের সামাজিক ভারসাম্যহীনতা তৈরি হওয়ার ঝুঁকি ছিল। হাইকোর্ট এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ আদালত ভবিষ্যতেও এই নির্দেশনার বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে পারবেন। 2020 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেছিলেন।
দীর্ঘ শুনানি শেষে আসা এই রায় এখন বাংলাদেশের স্বাস্থ্যনীতি, নারী অধিকার এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, মানবজমিন।